আজকে আমরা খুব সিম্পল এবং টেস্টি চিকেন রান্না করব। এর জন্য আমরা কিছু সবজি আর 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এরপর আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। এর জন্য নিয়ে নিয়েছি 1 চা চামচ লবণ আর একটু টক দই। এটাকে ভালোভাবে মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট হতে। এরপর আমরা একটা কড়াইয়ে তেল গরম করে নেব। তেলটা গরম হলে এর মধ্যে আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এই আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নেব। তারপর ওই সেম তেলের মধ্যে আমরা দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, একটু দারচিনি, 3টে এলাচ আর একটু জয়ত্রী, আর দিয়ে দেবো 4 থেকে 5টি কাঁচা লঙ্কা। এই সবগুলোকে একটু ভালোভাবে তেলে নেড়ে নেব। আমাদের এইগুলোকে নাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে নেব। সবজিগুলোকে দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে নেব। আমাদের সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং আবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। 5 মিনিট পর এই ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ আদা রসুন বাটা। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তারপর এর মধ্যে আমাদের ভাজা আলুগুলো দিয়ে দেবো। সবজিটা এবং আলুটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা চিকেনটা দিয়ে দেব। তারপর এটাকে আবারও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে 15 মিনিটের জন্য এভাবে রেখে দেব। এই প্রসেসটা মিডিয়াম ফ্লেমে হবে। তারপর এটার মধ্যে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে একটু অল্প করে নাড়াচাড়া করে নেব। দেখুন আমাদের চিকেনের কালারটা কতটা সুন্দর চলে এসেছে আর এটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে।